মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই বড় কৌশলগত সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে ২০২৭ সালের মধ্যে নতুন একটি তেল পাইপলাইন চালুর ঘোষণা দিয়েছে দেশটি। এর মাধ্যমে হরমুজ প্রণালী ব্যবহার না করেই তেল রপ্তানির সক্ষমতা প্রায় দ্বিগুণ করতে চায় আমিরাত। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক জানায়, ওমান উপসাগরের ফুজাইরা বন্দরের দিকে যাওয়া নতুন পাইপলাইনের নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ জায়েদের উপস্থিতিতে এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বর্তমানে আমিরাতের হাবশান ফুজাইরা পাইপলাইনের দৈনিক সক্ষমতা প্রায় ১৮ লাখ ব্যারেল। নতুন পাইপলাইন যুক্ত হলে হরমুজ প্রণালী এড়িয়ে তেল রপ্তানির সক্ষমতা আরও অনেক গুণ বেড়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখেই এই বড় সিদ্ধান্ত নিয়েছে আমিরাত। কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর আগে দেশটি প্রতিদিন প্রায় ৩৪ লাখ ব্যারেল তেল রপ্তানি করলেও ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেয়ার পর সেই রপ্তানি প্রায় ৬০% কমে গিয়েছে। আমিরাতের লক্ষ্য নতুন এই অবকাঠামো চালুর মাধ্যমে যুদ্ধপূর্ব প্রায় পুরো রপ্তানি সক্ষমতা ফিরিয়ে আনা। একই সঙ্গে ২০২৭ সালের মধ্যে প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল রপ্তানির টার্গেটও নির্ধারণ করেছে দেশটি। এদিকে সম্প্রতি সৌদি নেতৃত্বাধীন জ্বালানি জোট ওপেক থেকেও বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আমিরাত। আবুধাবির দাবি, এর ফলে তারা উৎপাদন ও রপ্তানি নীতিতে আরও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। তবে বিশ্লেষকদের মতে, ইরানের কাছাকাছি অবস্থানের কারণে আমিরাতের জ্বালানি তেলের অবকাঠামো এখনও ঝুঁকির বাইরে নয়। যুদ্ধ চলাকালে হাবশানের গ্যাস স্থাপনা ও ফুজাইরাহ বন্দরে হামলার ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে হরমুজ প্রণালীর বিকল্প পথ তৈরির এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।